ওই সংস্কারের মধ্যে আছেন যেটা গণভোটে গিয়েছে, ওনারা রাজি হন না। সেটা হচ্ছে একজন প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবেন না, প্রধানমন্ত্রীও হবেন আবার দলের প্রধানও হবেন। ঐকমত্য কমিশনে বলা হয়েছে না, হয় দলের প্রধান থাকবেন নাইলে প্রধানমন্ত্রী হবেন। ওনারা বলেন যে না, প্রধানমন্ত্রী হবেন আবার দলেরও প্রধান থাকবেন, হাসিনার স্টাইল। জুলাই সনদ মানলে ওনাদের এই আপত্তিটা আর টিকবে না, এই জন্যই ভয়। ওনারা দলেরও নেতা থাকবেন, সরকারের প্রধান থাকবেন। দ্বিতীয়, তত্ত্বাবধায়ক সরকার আদালতে ফেরত এসেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে আমরা যে বিষয়গুলো করেছি সেইটার পদ্ধতির সাথেও ওনারা দ্বিমত করেছেন, মানে নিলে সেই দ্বিমত আর থাকে না। তিন, পার্লামেন্টে আপার হাউস লোয়ার হাউস, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হয়েছে। উচ্চ কক্ষ হবে সিনেট, নিম্ন কক্ষ হবে আইনসভার আর একটা নিম্ন কক্ষ জাতীয় সংসদ। সেখানে আমরা এবং সব দল ঐকমত্যের ভিত্তিতে গণভোটের রায় দিয়েছে। এই যে হবে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট। যে দল যত ভোট পাবে সেই রেশিওতে 100 উচ্চ কক্ষের আসন বন্টন হবে। ওনারা এই পদ্ধতিতে আপত্তি দিয়ে বলেছেন না, জনগণের ভোটের রেশিওতে হবে না, সংসদে যে যে দল আসন পাবে ওই আসনের রেশিওতে উচ্চ কক্ষের 100 আসন ভাগ হবে। তাহলে বিরোধী দল কম পায়, ওনারা বেশি পান। সংসদ জুলাই সনদ মানলে বিপদ কি বুঝতে পারছেন তো? 70 হচ্ছে বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 70। একজন এমপি স্বাধীনভাবে পার্লামেন্টে তার মত একটা দলের হলেও সব ব্যাপারে স্বাধীন মতামত দিতে পারতো না। ঐকমত্য কমিশনে আমরা সংশোধন করে বলেছি যে তারা এমপিরা শুধু অর্থ বিল এবং আস্থা ভোটের ব্যাপারে যে দলের এমপি সেই দলের কথা সে শুনবে, বাকি ব্যাপারে একজন এমপি স্বাধীনভাবে পার্লামেন্টে কথা বলতে পারবে। বিএনপি সেখানে আপত্তি দিয়েছে। আন্তর্জাতিক চুক্তি এবং আইন, দেশি বিদেশি, ইউরোপ, আমেরিকা, ভারত, বিভিন্ন পরাশক্তির সাথে যে সমস্ত চুক্তি আইন হবে, ঐকমত্য কমিশনে আমরা একমত হয়েছি জাতীয় স্বার্থ নিরাপত্তার উপরে যা প্রভাব পড়ে এই আইনগুলো পার্লামেন্টের 2 কক্ষে নিম্ন এবং আপার হাউসে অনুমোদন হতে হবে। এখানে বিএনপি আপত্তি দিয়েছে। মানে দাস চুক্তি, সামরিক চুক্তি, দেশ বিক্রির যত চুক্তি হবে এটা গোপন থাকবে। এটা পার্লামেন্টের উচ্চ কক্ষে নিম্ন কক্ষে ওনারা অনুমোদন করতে চান না, গোপন থাকবে। প্রধান বিচারপতির নিয়োগ, সংক্ষেপে বলি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশন সরকারি চাকরি, তারপরে আপনার অডিটর জেনারেল, দুর্নীতি দমন কমিশন, এইসব সাংবিধানিক পদে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইচ্ছায় নিয়োগ করা হতো। কমিশনে আমরা বলেছি নো, এখানে সরকারি দল, বিরোধী দল, জুডিশিয়ারির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি নিয়ে একটা কমিটি হবে, তারা এই সব সাংবিধানিক পদে নিয়োগ দেবে। ওনারা সেই সব জায়গায় আপত্তি দিয়েছেন। তার অর্থ কি? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে খাতির করে যদি পিএসসি, চিফ জাস্টিস, অন্যান্য জায়গায় নিয়োগের বিধানটা রাখা হয়, তাহলে দলীয় লোক, দলের ইচ্ছায় নিয়োগ দেওয়া যাবে। তাহলে যাদেরকে বিদায় করলাম দুর্নীতি আর দলীয় দলের অপরাধে, সেই শাসনই তো আবার ফিরে আসলো। এই কথাটা বলে দিলাম এই কারণে ওনারা চান না জুলাই সনদের সবটা বাস্তবায়ন। এইগুলো বাদে কিছু কিছু জায়গায়, ওই যে চাচির সালনের জায়গায় জায়গায় লবণ, যেখানে ওনার লবণ পড়ছে সেটা ভালো লাগে না, ওনাদের সুবিধাগুলো ওনারা মানতে চায়। সেটাই জনগণকে প্রতারণা করে বলে যে আমরা সব মানিয়ে দেবো। তো মানেন, এখানে তো গণমাধ্যম আছে, এই যে 10টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনি হয়তো বলবেন যে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমরা এটা মানবো না। ঐকমত্য কমিশনে বলা হয়েছে যে ইশতেহারে থাকলে, সংশ্লিষ্ট হলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু যা ইচ্ছা তাই করতে যে পারবেন না, গণভোটে গিয়ে তো 5 কোটির কাছে 3 কোটি পরাজিত হয়েছে, আপনাদের নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে গেছে। এখন এটা মানতে হবে।